কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারো নাম জড়িয়েছিল 2021 সালে ভোট পরবর্তী হিংসায়। এবার একে একে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের সেই নেতারাই। মালদা থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতাকে। তৃণমূলের দিনহাটা শহরে প্রাক্তন ব্লক সভাপতি বিশু ধরকে গ্রেফতার করল পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে বারাবণীতে গ্রেফতার করা হলো পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহকেও। আদালতে তোলার সময় তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে মারধর এবং তোলাবাজির অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ নস্করকে। তার স্ত্রী পূর্ণিমা নস্কর বর্তমানে বিধাননগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। এরই পাশাপাশি জয়নগরে অস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করা হলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার ঘনিষ্ঠকে। খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ ও তার ঘনিষ্ঠ মিরাজ খানকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল এবং 10 রাউন্ড কার্তুজ। উদ্ধার করা হয়েছে ম্যাগাজিনও। এদিকে শুক্রবারও একাধিক জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের নেত্রী অশ্বনী মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। উপপ্রধান তাপস দাশগুপ্তর বাড়িতেও ডিম ছোড়া হয়। তুফানগঞ্জে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি সুব্রত দাসকে লক্ষ্য করে ডিম ছুড়লেন স্থানীয়রা। অন্যদিকে রানীগঞ্জে ইসিএল এর জমিতে অবৈধভাবে গড়ে তোলা তৃণমূল নেতার কার্যালয় গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ। পেটের দায়ে কাজে এসেছিলেন গরিব মানুষগুলো, প্রাণটুকু নিয়ে ফিরতে পারলেন না। এই স্বজনহারাদের হাহাকারে বারবার ফিরে আসছে একটাই প্রশ্ন, এতগুলো মৃত্যুর জন্য দায়ী কারা? এই ঘটনায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফেরাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁকে 4 জুলাই অবধি পুলিশ হেফাজতে পাঠালো আদালত। তবে আদালতের সওয়াল জবাবে বারবার যে প্রশ্নটা সামনে এলো তা হলো কালীচরণের রক্ষাকর্তাকে, তার মাথায় কার হাত? এদিন আদালতে সরকারি আইনজীবী প্রশ্ন তোলেন কালীচরণের রক্ষাকর্তাকে। তার রক্ষাকর্তা পর্যন্ত পৌঁছতে হবে। কালীর মাথায় কার হাত আছে তার কাছে পৌঁছতে হবে। এই টিম ওয়ার্কে যারা জড়িত তাদের সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বৃহস্পতিবার এই কালীচরণকে নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। আমাদের বক্তব্য হচ্ছে, যদি ওই শুধু কয়েকজন হাতের কাছে থাকা বা নিচু তলার লোক অ্যারেস্ট হয়ে গেল, তারা দোষ করলে 100 বার অ্যারেস্ট হোক, কিন্তু যদি ওপরের দিকে বিগ ফিশেস তারা বেঁচে যায়, এটার কোনো মানে হয় না। যদি প্রাক্তন মহানগরিক মানে ফিরহাদ হাকিমের সইটা অন্যায় হয়, তাহলে অবিলম্বে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা উচিত। শুক্রবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক। যেখানে অনুমোদন দেওয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। যে সমস্ত বিল্ডিং এর প্ল্যান অনুমোদন হয়েছে সেগুলো চিহ্নিত এবং পরীক্ষা করার প্রয়োজন আছে। কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের থেকে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে তা পাবলিক ডোমেনেই আছে। তার কি ভূমিকা? টাকার বিনিময়ে স্যাংশনে পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। আমরা সেটাই একদম একদম টাকার বিনিময়ে স্যাংশন দিয়েছে, একদম 20 লক্ষ টাকা দিয়ে ডবল কোটি তো মনে হচ্ছে। দুপক্ষের সওয়াল জবাব শুনে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠান বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.